সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা সকলে দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ইকবাল হোমি হল। আজকে আমরা আলোচনা করব কমন একটি রোগ নিয়ে, পাইলস বা অর্শ। মূলত পাইলস রোগ কি, পাইলস রোগ কেন হয় এবং পাইলস রোগ থেকে বাঁচার উপায় কি, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানবো পাইলস বা অর্শ রোগ কি। ইংরেজিতে পাইলস বা হেমোরয়েডের বাংলা হলো অর্শ। যখন মলদ্বারের চারপাশের শিরাগুলো ফুলে যায় এবং সেখানে মাংসপিণ্ডের মতো তৈরি হয়, তাকে আমরা পাইলস বলি। এটি কখনো মলদ্বারের ভেতরে থাকে, আবার কখনো বাইরে ঝুলে পড়ে। এখন আমরা জানবো পাইলস বা অর্শরোগ কেন হয়। পাইলস বা অর্শরোগ হওয়ার অনেকগুলো কারণ আছে, তার ভিতরে উল্লেখযোগ্য কিছু কারণ আমি বলবো। পাইলস রোগ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো কোষ্ঠকাঠিন্য। শক্ত মলত্যাগের সময় অতিরিক্ত কোঠানি নিতে হয়, যার ফলে মলদ্বারের শিরাগুলোর উপর প্রচন্ড চাপ পড়ে এবং সেগুলো ফুলে যায়, কখনো ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়ে পাইলসের জন্ম নিতে পারে। পর্যাপ্ত শাকসবজি, ফলমূল বা আঁশযুক্ত খাবার না খেলে মল শক্ত হয়ে যায়, এর ফলেও পাইলস হতে পারে। পর্যাপ্ত পানি পান না করাও মলত্যাগকে কষ্টসাধ্য করে তোলে, এর ফলেও পাইলস হতে পারে। যারা দীর্ঘ সময় অফিসে বসে কাজ করেন, তাদের মলদ্বারের শিরায় রক্তচাপ বৃদ্ধি পায়, এটি পাইলসের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় জরায়ু বড় হওয়ার কারণে তলপেটের শিরায় প্রচুর চাপ পড়ে। এছাড়া এ সময় হরমোনের পরিবর্তনের কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে, যা থেকে পাইলস হয়ে থাকে। শরীরের ওজন অতিরিক্ত বেশি হলে নিচের দিকের শিরাগুলোতে অতিরিক্ত চাপ পড়ে, ফলে পাইলসের সম্ভাবনা তৈরি করে। বার্ধক্যজনিত কারণে মলদ্বারের চারপাশের টিস্যুগুলো দুর্বল হয়ে যাওয়ার ফলে পাইলস হয়ে থাকে। নিয়মিত অতিরিক্ত ওজন তোলা বা ব্যায়াম করার সময় ভুল পদ্ধতির কারণেও অনেকের পাইলস হতে পারে। এখন আমরা জানবো পাইলস থেকে বাঁচার উপায় কি। পাইলস প্রতিরোধের মূল চাবিকাঠি হলো কোষ্ঠকাঠিন্য দূর করা। প্রতিদিনের খাবারে প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, ডাল এবং লাল চাল বা আটা রাখতে হবে। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। পানি আঁশযুক্ত খাবারকে নরম করে মলত্যাগ সহজ করে তোলে। কোষ্ঠকাঠিন্য থাকলে রাতে ঘুমানোর আগে বা সকালে খালি পেটে ইসবগুলের ভুসি খেতে পারেন। মলত্যাগের চাপ আসলে চেপে না রেখে বা দেরি না করে টয়লেটে গিয়ে মলত্যাগ করতে হবে। বেশিক্ষণ চেপে রাখলে মল শক্ত হয়ে যায়। টয়লেটে বসে খুব বেশি জোরে চাপ দিয়ে মলত্যাগ না করা। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করতে হবে, এটি অন্ত্রের সচলতা বৃদ্ধি করে। শরীরের অতিরিক্ত ওজন মলদ্বারের রক্তনালীতে চাপ সৃষ্টি করে, তাই ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। হুট করে খুব ভারী কিছু তোলার সময় জোরে নিঃশ্বাস বন্ধ করবেন না, এটি মলদ্বারের উপর চাপ তৈরি করে। তো আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।